আজ ১লা এপ্রিল রেড রোডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানো হচ্ছে। সেক্ষেত্রে সাধারণ মহিলারা ৫০০ থেকে ১০০০ টাকা পাবেন এবং আজই সেই দিন, যার কারণে সন্দেশখালীর মহিলারা তাদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা সেই ছবি ধরা পড়লো। আবির খেলে একে অপরকে এই উচ্ছ্বাস আনন্দে সামিল হয়েছেন তারা। আজ থেকেই লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধি হচ্ছে এবং সাধারণ জন্য ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হচ্ছে এবং সন্দেশখালীতে সেই নিয়েই আবির খেলায় মেতে উঠলেন সেখানকার মহিলা। আমরা এই নিয়ে কথা বলবো, সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানো হবে, আজই সেই দিন ১লা এপ্রিল। সন্দেশখালীর মহিলাদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ধরা পড়ছে, কি বলছেন তারা, কতটা খুশি? সন্দেশখালীর মহিলারা শুধু না, সন্দেশখালীর প্রতিবাদীরা, যেটা বারবার বলা হচ্ছিল যে সন্দেশখালীর প্রতিবাদী, অর্থাৎ মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন যে ৫০০ টাকা থেকে ১০০০ টাকা সাধারণের জন্য, আর তপশিলি জাতি ও উপজাতির জন্য ১২০০ টাকা, সেই লক্ষ্মীর ভান্ডার আজকে ১লা এপ্রিল, আজ থেকে সেই ভাতা কার্যকরী হচ্ছে। ইতিমধ্যে উচ্ছ্বাসে মেতেছে অর্থাৎ বসিরহাট লোকসভার যে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল, উত্তর জারির জঙ্গল, পাত্রপাড়া, নতুনপাড়া, একাধিক যেসব মহিলারা দীর্ঘদিন তুমি দেখেছো সন্দেশখালী খবরের শিরোনামে, সেখানে নারী নির্যাতন থেকে শুরু একাধিক অভিযোগে তারা যখন প্রতিবাদ করেছিল স্থানীয় নেতার বিরুদ্ধে, সেই অভিযোগের কিন্তু কাটিয়ে তিনি ইতিমধ্যে তারা বলছেন যারা শাস্তি পাওয়ার তারা শাস্তি পেয়েছে, জেলে আছে, আমরা এখন শান্তিতে আছি। তার উপরে এই লক্ষ্মীর ভান্ডার রীতিমতো আবির খেলে কালো বিধায়ক সুকুমার মাহাতো সহ স্থানীয় নেতৃত্ব যখন যায়, সেখানে তাদের মালা পরিয়ে অর্থাৎ ফুলের মালা পরিয়ে এবং ঢাক ঢোল পিটিয়ে শঙ্করদলি উনু দিয়ে তাদেরকে যেমন বরণ করে নিয়ে নিজেরা একে অপরকে আবির মাখিয়ে একটা অকাল হোলি দেখা গেল। অর্থাৎ সন্দেশখালীর বিস্তীর্ণ অঞ্চলে সেখানে সবুজ আবিরে অকাল হোলিতে মাতল সন্দেশখালীর প্রতিবাদীরা। সেখানে তাদের দাবি যে আমাদের আন্দোলন লড়াই ছিল এখানকার কয়েক নেতার বিরুদ্ধে, তারা মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা গ্রেপ্তার হয়েছে, জেল খাটছে, শাস্তি পাচ্ছে, এটাই সন্দেশখালীর মানুষ চেয়েছিল, অর্থাৎ প্রতিবাদীরাই চেয়েছিল। তাদের লড়াই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে নয়, এটা এমনটাই বলছেন ওখানকার প্রতিবাদীরা। তারা বলছে আমাদের লড়াই ছিল এই ৩ নেতার বিরুদ্ধে, তারা শাস্তি পেয়েছে, আমরা শান্তিতে আছি। আমরা আগেও যা করতাম, যে রাজনৈতিক দলের বর্তমানে সেই রাজনৈতিক দলের আদর্শের বিশ্বাসী ও ভবিষ্যতে সেই দলের আত্মবিশ্বাসীর উপরে নির্ভর তারা রয়েছে। যেভাবে সামাজিক প্রকল্প বারবার মুখ্যমন্ত্রী রেড রোড থেকে যে ঘোষণা করেছিল যে ১লা এপ্রিল থেকে যে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়বে, সেই ভাতার পরিপ্রেক্ষিতে কিন্তু সাধারণ মানুষের যে ১০০০ টাকা এবং উপজাতি ও তপশিলি জাতি, তুমি জানো সন্দেশখালী এসটি অধ্যুষিত অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, আদিবাসী অঞ্চল, যেখানে মানুষ দীর্ঘদিনে তারা এর আগেও বঞ্চিত ছিল, কিন্তু এই পরিবর্তনের সরকার আসার পরে কিন্তু তারা একের পর এক সামাজিক প্রকল্প পেয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়েছে। তার উপরে এই লক্ষ্মীর ভান্ডার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, যে অ্যাকাউন্টে তাদের টাকা ঢুকবে, এটা রীতিমতো তারা বেড়ে যাওয়ায় রীতিমতো তারা নাচ গানের মধ্য দিয়ে একেবারে ঢাকঢোল পিটিয়ে শঙ্কর দিয়ে তারা কিন্তু একে অপরকে আবির মাখাচ্ছে। এমনকি বিধায়ককে গেলে বিধায়ক সহ তৃণমূল নেতৃত্ব তাদের গলায় মালা পরিয়ে তাদেরকে আবির মাখিয়ে তারা উৎসবে মেতেছে। একেবারে দেখা গেল হোলির একটা টুকরো ছবি, অর্থাৎ সন্দেশখালীর বিস্তীর্ণ অঞ্চলে অকাল হোলিতে মানল প্রতিবাদীরা এবং সেই সঙ্গে সাধারণ গ্রামবাসীরা। তারা বলছে আমাদের এই যেভাবে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক কর্মসূচি আমরা রাজ্য সরকারের পাই, তাতে আমরা রীতিমতো খুশি। আগে তো দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত ছিলাম, কিছু পেতাম না, যার কারণেই তারা আজকে আনন্দ উৎসবে মেতেছে। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ সঞ্জিত তোমায়। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। আপনাদের অভিযোগ কি ছিল? আমাদের যে অভিযোগ ছিল যারা হচ্ছে কি অন্যায় করেছে তাদেরকে সাজা দিক, সেটাই আমরা চেয়েছিলাম। কিন্তু আমরা এই পার্টির বিরুদ্ধে আমরা চাইনি, আমরা যে পার্টি আছি সেটাই আমরা থাকতে চাই, যেন তারাও এই কর্মগুলো ভালো করছে, আমরা তাদের এই কর্মের পাশে আমরা দাঁড়াতে চাই। আর যারা তো জেলে রয়েছে, যারা অন্যায় করেছে তারা শাস্তি পাচ্ছে, মুখ্যমন্ত্রী তাদেরকে শাস্তি দিয়েছে। আর আজকে কি খেললেন? এই আবির খেললেন?
হ্যাঁ আমি আনন্দে আবির খেলাম। যে প্রকল্পগুলো দিয়েছে মুখ্যমন্ত্রী, আমরা এই প্রকল্পের জন্য আমরা খুবই আনন্দিত। তাই বিধায়কের সঙ্গে আবির খেললেন? হ্যাঁ, তাই বিধায়কের সঙ্গে আমরা এই আবির খেলাম আনন্দের সঙ্গে। আপনার নাম? আমার নাম ষষ্ঠী সরকার। এখানে এখন দৌড় কয়েকদিন আগে গেছি, কিন্তু যখন থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট লোকসভায় প্রার্থী ঘোষণা করেছে তখন থেকে সন্দেশখালীর মাটিতে যেন উৎসবের আমেজ। আমরা যে কটা প্রোগ্রামে গেছি সেখানে আমাদের মালা পরিয়ে আবির দিয়ে সম্বর্ধিত করেছে। এখানকার ST/SC মানুষরা যেভাবে তারা নাচ করলো আমাদের সঙ্গে, তাতে আমরা অভিভূত। মানুষ এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই, কারণ লক্ষ্মীর ভাণ্ডারে ইতিমধ্যে 1000 টাকা দিয়েছে, 500 টাকা জায়গায় 1000 টাকা এবং টাকা বাড়িয়েছে। সেই খুশিতে মানুষ কিন্তু আজকের আনন্দিত। এবং আমরা মনে করি আজকের আমরা যেখানে প্রচার করতে যাচ্ছি সেখানে সন্দেশখালীর মহিলারা যারা ভেবেছিল সন্দেশখালীতে বিরাট কিছু অঘটন ঘটেছে, তারা কিন্তু এগিয়ে এসছে। বললো আমাদের ব্যক্তি রাগ ছিল, আমাদের দলের প্রতি কোনো রাগ নেই, ক্ষোভ নেই, দলের প্রতি ভালোবাসা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসা আছে। এখানকার যারা নেতৃত্ব অচ্যুতানন্দ থেকে আরম্ভ করে দিলীপ মল্লিক এবং প্রসেনজিৎদা আছে, আমাদের লক্ষণদা আছে, আমাদের মহেশ্বরদা আছে, অষ্টবিদ্যি আছে এবং এখানকার সমস্ত মানুষরা আছে যারা একত্রিত করে মানুষকে আগামী দিনে বিপুল ভোটে জিতবো আমরা এইটুকু আশা রেখে আজকের এখানকার মানুষরা আনন্দিত।